বরিশালে অনেক কিছু আছে জাস্ট একটু বুঝা। তো এখন হচ্ছে আমরা 0 পয়েন্ট থেকে একটু সামনের দিকে যাচ্ছি কারণ অনেক ভালো লাগছে। চা খেয়ে গরম গরম চা শীতের মধ্যে ভালো, বেশি ভালো। অসুবিধা নেই, একটা গিফট করেছে আর একটা টাকা দিয়ে খেয়েছি। ভালোর রেফারেন্স হচ্ছে আমরা লাটকা মাছ খাচ্ছি, অদ্ভুত সুন্দর একটা পরিবেশে আছে। সো রাইট নাও মোরা এখন চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটাতে। তো কুয়াকাটা বিচে এখন আমরা আছি, আমরা হচ্ছে এখন লাইক বিকেল হয়ে গেছে অলমোস্ট। যাই হোক আজকে সারাদিনে আমরা কি কি করব, কি কি খাবো, সন্ধ্যায় খাবো কাঁকড়া নাকি, তো পুরাটাই আপনাদেরকে আজকে ব্লগে শেয়ার করবো, আমাদের সাথেই থাকবেন। তো আমরা হচ্ছে আমাদের খুব শর্ট টাইম প্ল্যান করে হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে আজকে আমরা চলে আসছি কুয়াকাটাতে। বলা যায় একদিনের প্ল্যানে আমরা আসছি। তো এনিওয়ে তো ভালো লাগতেছে, মানে প্ল্যান ছাড়া ট্রিপটি কিন্তু ভালো হয়। আমাদের যত প্ল্যান ছাড়া ট্যুর দিছি সবগুলো পারফেক্ট ছিল। তো এনিওয়ে আমাদের পিছনে কিন্তু সমুদ্রের সেই একটা অস্থির ফিলিংস এবং আব্বা মা আসছে, সবাই আছে, আন্টি আসছে, তো তারা কিন্তু অনেকেই আবার সমুদ্র ফার্স্ট টাইম দেখতেছে। তো তারাও সামনে আছে। তো চলো আমরা আস্তে আস্তে সমুদ্রে ভিড়ে যাই নাকি। কুয়াকাটায় কিন্তু নানা টাইপের অ্যাক্টিভিটিস আছে। একটা হলো জেট স্কি, ওই যে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার সেফটি মেনটেন করে এরা দাঁড়ায়, এই যে দেখেন, এই যে চলে যাও, উঠে যাও। স্পিড বোর্ডের এই মানে কি বলে অ্যাক্টিভিটিস ছাড়াও কিন্তু অন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এটা আমার চলছে, আমার ঘোড়া এটা হচ্ছে আমার ভাই ছেলে এসে করছে ঘোড়ার গাড়িটা। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? হ্যাঁ খুব ভালো না অল্প ভালো? খুব ভালো না অল্প ভালো? আমরা কিন্তু এখন আছি কুয়াকাটা 0 পয়েন্টে, মানে 0 পয়েন্টের বিচে। সো বরিশাল থেকে কিন্তু কুয়াকাটায় মাত্র 2 ঘন্টাতে আমরা আজকে আসছি। যদি আপনারা বরিশালের খুব কাছাকাছি থেকে থাকেন, ডে টুডে আমার মনে হয় যে কুয়াকাটাটা পুরোটাই কভার করা যাবে। তো এখন হচ্ছে আমরা 0 পয়েন্ট থেকে একটু সামনের দিকে যাচ্ছি কারণ ওই পাশে খুব নারকেল, বিশাল বড় নারকেলের মানে বাগানের মতো আছে, যেটা হচ্ছে মনে হয় বলা হয় কুয়াকাটা জাতীয় উদ্যান সামথিং এরকম। তো আমরা একটু সামনে যাচ্ছি, তো চলুন আমার সাথে। তখন দেখাইছিলাম যে আমার ভাই ছেলে ঘোড়ায় উঠছে। সো আপনি কিন্তু কুয়াকাটায় আসলে অ্যাক্টিভিটিসের কোনো অভাব নাই। তো এখন হচ্ছে আমরা হচ্ছে বাইক রাইড দিব, একটু জাস্ট একটু চক্কর দেবো। আর ভাইয়ে হচ্ছে বরাবর সবসময় আমরা যতবার কুয়াকাটায় আসি ততবারই ভাই আমাদেরকে রাইড দেয়। তো চলো আমরা যাই, তুমি আগে। তো হ্যাঁ, এটা কিন্তু দারুণ লাগে এবং সানসেটের সময় আমরা কিন্তু এই রাইডটা দিচ্ছি। আপনি যদি হুন্ডা চালাতে পারেন এবং যদি কনভিন্স করতে পারবেন নিজেও চালাতে পারবেন। বাট আমি প্রেফার করে এখানে হচ্ছে যারা হচ্ছে বেশি অভিজ্ঞতা আছে তাদের দিয়ে করানো ভালো, কারণ তুমি জানো না কোথায় যে বালু কিন্তু আটকায় ধরে। তো ওনারা বেশ এক্সপার্ট, তো যে কারণে আমি রিকমেন্ড করি যে আপনারা কিন্তু এই রাইডটা এনজয় করতে পারেন। কুয়াকাটা আসলে কিন্তু অন্যতম একটা আকর্ষণ হচ্ছে আপনি সূর্য অস্ত দেখবেন। তো ঠিক আমরা তার সামনে দাঁড়ায় আছি, মনে হচ্ছে কি যেমন তো একটা সূর্য সুন্দর মতো আসতে পানির মধ্যে ডুবে যাবে, রিফ্লেকশনটাও অন্যরকম। তো অদ্ভুত সুন্দর একটা পরিবেশে আছে। আমাদের সামনে কিন্তু জেলেরা সাধারণত হচ্ছে মাছ ধরতে যায়। আবার অনেকে, আমি গতবার যখন আসছিলাম তখন আমি স্যান্ডেল পরে উঠছিলাম, তখন আমার মনে আছে জেলেরা এসে বলতেছিল যে আপু স্যান্ডেলটা খুলে নামেন, তার এটাকে খুবই কি বলে লাইক পবিত্র হিসাবে রেসপেক্ট করে আর কি। তো এখানে আমি বসি আর সূর্যোদয়টা একটু এনজয় করি। আহ আহ বলা যায় এই মোমেন্টের জন্য মানুষ ওয়েট করে এই পরন্ত বিকালে সূর্য অস্ত দেখার জন্য। এবং কুয়াকাটা হলো বলা যায় পারফেক্ট প্লেস টু ওয়াচ সানসেট অ্যান্ড সানরাইজ অ্যাজ ওয়েল। সো এটাই কিন্তু পৃথিবীর একমাত্র বলা যায় সি বিচ যেখানে আপনি এই দুইটা দৃশ্য একসাথে দেখতে পারবেন। একসাথে মিনস অফকোর্স সকাল বিকাল। এনিওয়ে, সো আমরা কিন্তু এনজয় করতেছি মোমেন্টটা এবং অসম্ভব সুন্দর। কুয়াকাটা আসতে পারেন আপনারা, ঢাকা থেকে ডাইরেক্ট বরিশালের লঞ্চে উঠে আইয়া পড়বেন এবং আইয়া 2 ঘন্টা লাগবে এখানে চলে আসতে। অস্থির একটা ট্যুর হবে। অনেক কিছু আছে পর্যন্ত আমরা হচ্ছে এখন 0 পয়েন্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে একটু চেঞ্জ হয়ে আমরা আবার একদম মাছ পোড়া খেতে। বাট সন্ধ্যার পরিবেশটা কিন্তু এখানে অসাধারণ,
তখন আমি দেখাইছি যে কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে। সো আমরা হচ্ছে এখন হোটেলের দিকে যাচ্ছি, তো চলো। সো আমরা কিন্তু আমাদের হোটেল চলে আসছি। তো আমরাই তো আপনাদেরকে অলরেডি আমাদের হোটেল ট্যুর দেখাই ফেলছি। সো এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইড, এবং বিকেলের পরিবেশটা কিন্তু এই রিসোর্টের খুব সুন্দর একটা ভাইব দেয়। আর এটা হচ্ছে আমাদের পার্সোনাল গেট, এভরিথিং আমাদের এখানে সব কিছুই পার্সোনাল, আমরা পুরো ভিলেটাই নিচ্ছি। সো রাইট নাও হচ্ছে আমরা কুয়াকাটা সি বিচ রোডে আছি, এবং পিছনে হচ্ছে 0 পয়েন্ট। সো এইখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে বিভিন্ন টাইপের কসমেটিক্স, লাইক সামগ্রী তৈরি বিভিন্ন কসমেটিক, মানে হ্যান্ডমেড যেই অর্নামেন্টসগুলো আছে, তারপর হচ্ছে আপনি বার্মিজ আচার থেকে শুরু করে এভরিথিং এখানে পাবেন। সো কুয়াকাটা আসলে কিন্তু আপনি রাখাইন মার্কেটে আসতে ভুলবেন না, কারণ এখানে কিন্তু লাইক বার্মিজের আচার থেকে শুরু করে এভরিথিং এখানে আছে। সো আমিও টুকটাক জিনিস কিছু কিনলাম, তবে এখানে আসলে মাছ যেটা করবেন অবশ্যই দরদাম করে কিনবেন। আমরা হচ্ছে এই দোকান থেকে কিছু চকলেট আর হচ্ছে আচার নিচ্ছি। অনেক টাইপের কিন্তু এখানে আচার আছে, বাট আপনাকে একটু দরদাম করে কিনতে হবে। তো এখানে কিন্তু ড্রাই ফ্রুটস, পাম ফল এভরিথিং আছে, তাই না? আমার একটু দিও, 1 লাখ লেখে খাই দিয়ে, এটা কি ঠিক? এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে কিন্তু হ্যান্ডমেড, যেমন এখানে আছে কিন্তু ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর। এটা মনে হয় দিয়ে করছে, নারিকেলের যে ফুলস থাকে না ওইটা দিয়ে। রাইট না হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে কুয়াকাটার 0 পয়েন্টে, এবং এখানে বসে হচ্ছে আমরা তান্দুরি চা খাচ্ছি। তান্দুরি চা তো আমরা মোটামুটি ঢাকাও খাই, বাট কুয়াকাটার এটা কিন্তু খেয়ে খুব ভালো লাগতেছে। এবং আমার সাথে হচ্ছে আমার আছে ভাবি অন্তরা। কেমন লাগতেছে আপনার শীতের মধ্যে? ভালো। তান্দুরি চা খেতে গরম গরম চা শীতের মধ্যে ভালো, বেশি ভালো। আর আমাদের সাথে হচ্ছে আমার খালামণি। তো খালামণি হচ্ছে সেও চাকরি করে। তো খালামণি হচ্ছে প্রথমবার মনে হয় খালামণি আসছেন, তাই না? খালামণি হচ্ছে কুয়াকাটা প্রথম আসছে এবং আমাদের সাথেই আসছে। খালামণি কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। তান্দুরি চা খেয়ে তান্দুরি চা খেয়ে হচ্ছে খালামণি শীত কমে গেছে, এবং আমাদের সাথে আছে ওইখানে আমাদের বাবা মা সবাই আছে। ওইখানে ছিল আমাদের খালুর একটা খেয়ে পোষায় নাই, পরে আরো একটা নিছে। সো এই হলো আয়োজন, খুবই অসাধারণ, এবং চাটা অসাধারণ ছিল। হ্যাঁ, এক্সিলেন্ট চা, যার দৃষ্টিভঙ্গিকে মানে কুয়াকাটার একদম আকর্ষণকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। আকর্ষণীয় মনে হচ্ছে, তৃপ্তিদায়ক মনে হচ্ছে। অসুবিধা নেই, একটা গিফট করেছে আর একটা টাকা দিয়ে খেয়েছি। এই যে অনেক হাতে। ভাইয়ের নামটা কি? বাইজিৎ। আচ্ছা, আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন। কুয়াকাটা বিচে আপনার যে পূর্ব পাশে ফেরাইর সামনে। আচ্ছা আচ্ছা, পাশেই আপনার বারবিকিউর ব্যবস্থা আছে, সুতরাং চা এবং বারবিকিউ খেতে আপনাকে 2 জায়গায় দৌড়াতে হবে না, টেনশন করতে হবে না, অটো ভাড়া লাগবে না। আমি একটু বেশি দিয়ে দিলাম, যদিও আমার চাটা ফ্রি। আমার ছেলে এই ভিডিও ধারণ করার জন্য দোকানদারের সৌজন্যে আমাদের গ্রুপ পক্ষ থেকে তোমাকে অনেক অনেক স্নেহ ও শুভকামনা থাকলো। ঠিক আছে, তো আমরা আছি একদম সি বিচে। হ্যাঁ, একটু পরে মাছ পোড়া খামু, একটু পরে খাওয়া দাওয়া শুরু করে দিমু। তো আমরা কিছুক্ষণ এনে একটু থাকেন, একটু ফুচকা খামু নাকি? একটা ফুচকা সামনে দাম লোক। আমরা হচ্ছে এখন খাচ্ছি লাক্ষা মাছ না খালু? খালুর রেফারেন্স হচ্ছে আমরা লাক্ষা মাছ খাচ্ছি। স্বাদটা কিন্তু আসলে অসাধারণ, আমি কখনো খাই নাই, প্রথম খাইলাম। সেই হিসেবে অনেক মজা, এবং বারবিকিউ করার খুব মজা হয়েছে। এবং এটা কিন্তু হচ্ছে 0 পয়েন্ট থেকে নেমে হাতের বাম দিকেই মাছের একটা এরকম ছোট ছোট দোকান আছে, যেখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো আপনারা ইজিলি এখানে এসে অর্ডার দিয়ে ভেজে খেতে পারবেন। ঝাউবন রোডে। রাইট। এই বারবিকিউর স্বাদটা আমি পূর্বে থেকেই জানতাম। এই লাক্কা মাছকে আমি ফার্স্ট চয়েসে রেখেছি, সেকেন্ড চয়েসে রেখেছি রূপচাঁদা, সবার প্রিয় কোরাল মাছ। পূর্ণিমা স্নাত রাতে সমুদ্র, পূর্ণিমা স্নাত রাতে সমুদ্র বিলাসে কুয়াকাটার মতো জায়গায়, যেখানে সাগর কন্যা নামে খ্যাত, আমরা এই অভাবনীয় মুহূর্তে উদযাপন করছি। এই উদযাপনের সৌজন্যটা তানিমকে এবং তার আমার বৌমাকে অনেক অনেক মোবারকবাদ এবং শুভকামনা থাকলো। খালুকে থ্যাংক ইউ দারুণ বিশেষণের জন্য। হ্যাঁ, অনেক বিশেষ। আমরা খাবারটা এনজয় করতেছি, এটা অসাধারণ। তো চলো খাই। খাওয়া শেষ করে আমি ভিডিও করবো। আমরা হচ্ছে এখন বরিশালের উদ্দেশ্যে রানা দিচ্ছি। আমি গাড়ি চালাই যাই নাকি? হ্যাঁ, যাও।